আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। পরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন। শুক্রবার ভোর 4:18 খাজা মোহাম্মদ আসিফ পোস্টে লেখেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। পূর্ণাঙ্গ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে, কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। এখন তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সকালে এক এক্স পোস্টে লিখেছেন, আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া ব্যাপক এবং চূড়ান্ত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেছেন, পাকিস্তানি বাহিনীর অভিযানে আফগান তালেবানের 27টি সামরিক পোস্ট ধ্বংস ও 9টি দখল করা হয়েছে। মোশাররফ জাইদি আরও বলেন, অপারেশন গজব লিল হক নামের এ অভিযানে তালেবানের 80টিরও বেশি ট্যাঙ্ক, কামান ও অস্ত্রধারী সৈন্যবাহী যান এপিসি ধ্বংস করা হয়েছে। ইতোমধ্যে কাবুলে আল জাজিরা সংবাদদাতা নাসের শাহিদ জানান, বৃহস্পতিবার রাত 1:50 কাবুলে বোমা ফেলেছে পাকিস্তানি বাহিনী, পরে আবারও বোমা ফেলা হয়। এর আগে গতকাল আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায়। এতে 2 সেনা নিহত হওয়ার খবর জানায় ইসলামাবাদ। এর পরপর কাবুল কান্দাহারে হামলা চালালো পাকিস্তান। তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তানের 19টি সামরিক চৌকি ও 2টি ঘাঁটি দখল করেছে। তাদের দাবি অনুযায়ী অভিযানে মোট 55 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। তবে উভয় পক্ষের দেওয়া সব তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে। সাম্প্রতিক সংঘাত শুরুর পর থেকেই 2 দেশ একে অপরের ব্যাপক ক্ষয়ক্ষতি করার দাবি করে আসছে। মূলত এ যাত্রায় গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে 13 বেসামরিক মানুষ নিহত হন বলে জানিয়েছিল আফগানিস্তানে জাতিসংঘের মিশন। যদিও মৃত্যু নিয়ে পৃথক দাবি করেছে ইসলামাবাদ ও কাবুল। ইসলামাবাদের দাবি, ওই হামলায় 80 জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন, আর 18 জন নিহত হওয়ার খবর জানিয়েছিল কাবুল। ওই হামলার পর গতকাল প্রতিশোধমূলক অভিযান চালানোর কথা জানান তালেবান সরকারের সামরিক মুখপাত্র মৌলভী ওয়াহিদুল্লাহ মোহাম্মদী। এরপরই কাবুল কান্দাহারে পাকিস্তানের পাল্টা হামলার খবর পাওয়া গেল। নিউজ ডেস্ক, দুতিয়াল।